আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে বানাতে পারবে। অনেকেই কিন্তু ভাবে আমি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ওপেন করব, কিন্তু ওপেন করতে করতে সে থেমে যায়। কিভাবে ওপেন করব, কি প্রসেসে আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করব, কিভাবে কোন প্রসেসে ইউটিউব চ্যানেলটা বানাবো, কিন্তু অনেকেই হোপলেস হয়ে যায়। কিন্তু আজকে এই হোপলেস তোমাদের পুরোপুরি আমি দূর করে দেবো। আজকের ভিডিওটা তোমরা একটু মন দিয়ে দেখবে, ঠিক আছে? ফুল টিউটোরিয়াল বলবো ইউটিউব চ্যানেল বানাতে গেলে তোমাদেরকে কি কি লাগবে, কি কি প্রসেসে তোমাদের এই ফোন দিয়ে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি। শুরু করার আগে তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে ওকে মেরে দাও, আর একটা কেবল লাইক দিয়ে দাও। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি। গো স্টার্ট। প্রথমেই আমি তোমাদেরকে শুরুয়াতেই একটাই কথা বলবো, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল বানাবার জন্য একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার আগে তোমাদেরকে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ঠিক আছে? জিমেল অ্যাকাউন্ট তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব চ্যানেলটা তোমরা তৈরি করতে পারবে। কারণ দেখো, পুরনো জিমেল থেকে যদি তোমরা ইউটিউব চ্যানেলটা বানাও তাহলে কিন্তু অনেকটা টাইম লাগবে গ্রোথ হওয়ার জন্য। যখন তুমি একটা নতুন ইউটিউব চ্যানেল বানাবে তখন কিন্তু তোমাকে একটা নতুন জিমেল তৈরি করতে হবে, ঠিক আছে? তো ওই প্রসেসে আমি তোমাদেরকে বলছি। তো চলো নতুন একটা জিমেল তৈরি করে তোমাদেরকে প্রসেসটা ভালোভাবে বোঝাচ্ছি, তোমরা কিভাবে নতুন জিমেলটা তৈরি করবে, ঠিক আছে? তো চলো, আমি স্ক্রিন রেকর্ডিংটা আমার পাশে অন করা আছে। তো প্রথমেই আমি কোথায় যাব সেই প্রসেসটা তোমরা একটু ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটা তোমরা যদি মন দিয়ে দেখো, তোমাদের আর কারো ভিডিও তোমাদের দেখতে হবে না ইউটিউব চ্যানেল সম্বন্ধে। আমি আজকে ফুল টিউটোরিয়াল আজকের ভিডিওতে বলবো ইউটিউব চ্যানেল, তোমরা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তোমরা কীভাবে বানাবে। আমি সব প্রসেস আমি তোমাদেরকে মন দিয়ে জলের মতন সহজ করে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা মন দিয়ে একটু তোমরা দেখতে থাকবে। তো চলো, প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ঠিক আছে? তো চলো আমি জিমেল তৈরি করব প্রথমে। তো জিমেল তৈরি করার জন্য আমাকে কোথায় যেতে হবে সেটা চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। জিমেলে চলে গেলাম, ঠিক আছে? জিমেলে চলে যাওয়ার পরে এখানে তোমাদেরকে দেখো, ভালোভাবে আমি যে প্রসেসটা তোমাদেরকে বলছি সেই প্রসেসটা একটু মন দিয়ে তোমরা দেখবে, ঠিক আছে? দেখো ভালোভাবে তোমরা দেখবে কি বলতে চাইছি আমি, ঠিক আছে? তুমি দেখো বাম সাইডের কর্নারের দিকে দেখো চারটে দাগ আছে, চারটে দাগে ক্লিক করতে হবে। তো এই চারটে দাগে আমি ক্লিক করলাম। চারটে দাগে ক্লিক করার পরে নিচের দিকে চলে এসো, একদম নিচের দিকে চলে আসবে, ঠিক আছে? নিচের দিকে চলে আসার সঙ্গে সঙ্গে দেখো লেখা আছে কি সেটিংস, ঠিক আছে? সেটিংস যেটা নিচে সব দিকে কর্নারের দিকে দেখো লেখা আছে সেটিংস, ঠিক আছে? তো চলো সেটিংসে আমি ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে দেখো অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্টে আমাকে ক্লিক করতে হবে। তো চলো অ্যাড অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে প্রথমেই দেখো লেখা আছে সেট আপ ইমেল, ঠিক আছে? আমাকে সেট আপ ইমেল একটা নতুন ইমেল তৈরি করতে বলছে, ঠিক আছে? তো চলো এখানে গুগল লেখা আছে, গুগলে আমি ক্লিক করলাম। গুগলে ক্লিক করার পরে আমার পুরো ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে যাবে এরপরে, ঠিক আছে? এবার আমার এটা ওপেন হয়ে যাবে। এবার দেখো প্রসেসটা আমি তোমাদেরকে মন দিয়ে বলছি। দেখো ভিডিও যারা দেখছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা তোমরা যদি আজকের একটু মন দিয়ে ভিডিওটা বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল প্রফেশনালি ভালোভাবে তৈরি করতে পারবে, একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল, ঠিক আছে? এবার দেখো আমাকে এখানে কি করতে হবে সেটা হচ্ছে, দেখো ক্রিয়েট অ্যাকাউন্টে যেতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখো প্রথমে লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ, ঠিক আছে? ফর মাই পার্সোনাল ইউজ, তারপরে হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস, ঠিক আছে? এই দুটোর মধ্যে কোনটা সিলেক্ট করতে হবে। দেখো এখানে কিন্তু অনেকেই হোপলেস হয়ে যায়, এই দুটোর মধ্যে কোনটা সিলেক্ট করতে হবে সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করতে হবে। ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করার পরে দেখো ফার্স্ট নেম, তোমরা যে জিমেলটা খুলবে আর কি, সেটা কি নাম দিয়ে খুলবে সেটা কিন্তু প্রথমে নামটা বলতে বলছে, ঠিক আছে? তো চলো আমি সাপোজ হয়তো আমার তো অনেকগুলো জিমেল দেওয়া আছে, আমি কোনো একটা বন্ধুর নামে আমি আর কি এটা খুলছি, ঠিক আছে? তো চলো বন্ধুর নাহলে কোনো ভাইয়ের নামে খুলছি। তো চলো আমি সাপোজ আমি তোমার তাহলে বিজু বলে আমি একটা খুললাম, ঠিক আছে? আমার একটা ভাইয়ের নাম হচ্ছে বিজু। তো চলো আমি বিজুর নামে খুললাম, বিজু, ঠিক আছে? বিজু করে দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে সের নাম বলতে গেলে তোমার টাইটেলটা, এখানে টাইটেল তুমি কি লিখবে, জিমেলের অ্যাকাউন্টে তোমার নাম তো থাকবে, নামের সঙ্গে সঙ্গে তোমার পদবিটা কিন্তু এখানে তোমাকে দিতে হবে, ঠিক আছে? তো চলো বিজু দাস করে দিলাম, ঠিক আছে? তো এটা আমার কমপ্লিট হয়ে গেল জিমেলটা।
বিজু দাস, বাস কমপ্লিট। এবারে এটা নেক্সট যেটা আছে, নেক্সট বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো চলো নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখো এখানে ডে আছে, মান্থ আছে, ইয়ার আছে, ঠিক আছে। ওর বার্থডে মানে বার্থ ডের যেটা আছে প্রসেসটা, সেটা আমাকে এখানে কমপ্লিট করতে হবে। ডেতে কিছু একটা করতে হবে। চলো আমি এখানে 11 করে দিলাম। মান্থ সাপোজ আমি এপ্রিল করে দিলাম। আর ইয়ার মানে কত সালে এটা জন্ম হয়েছে ওই ছেলেটার, তার জন্মটা বলছে। তো চলো আমি এটা এখানে সাপোজ আমি 2001 করে দিলাম ওর, ঠিক আছে। আর জেন্ডার কি আছে, এটা মেল করতে হবে, ঠিক আছে। আমি যে প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু মন দিয়ে দেখবে। দেখো এখন ইউটিউবের যেগুলো প্রসেস চেঞ্জ হয়ে গেছে না, সবগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, মানে ইউটিউব চ্যানেলের প্রসেসটা পুরোটাই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই প্রসেসে তোমরা যদি কাজ করো তাহলে কিন্তু তোমাদের প্রথমেই তোমরা কিন্তু হার্ড হয়ে থাকবে, একদম ইউটিউব চ্যানেল ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু হার্ড হয়ে থাকবে। সেই প্রসেসেই তোমাদেরকে আমি বলছি, ঠিক আছে। তো এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো চলুন না, নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম অলরেডি, ঠিক আছে। এখানে ঠিক আছে বিজু ডি জিমেল, ঠিক আছে। যে কোনো একটা আমাকে মানে একটা আমাকে চয়েস করতে হবে এখানে। তো চলো আমি যে কোনো একটা চয়েস করে নিলাম। দেখি এটা যদি কেউ থাকে তাহলে কিন্তু করা যাবে না। তো আমাকে এখানে চাইছে আমাকে এখানে পাসওয়ার্ড, ঠিক আছে। কারেক্ট এ স্ট্রং পাসওয়ার্ড, মানে এখানে যে পাসওয়ার্ডটা যাবো যেন শর্ট মানে হার্ড থাকে একদম, ঠিক আছে। দেখো কারেক্ট এ স্ট্রং পাসওয়ার্ড, মানে তোমার পাসওয়ার্ডটা তুমি এখানে যেটা পাসওয়ার্ড দেবে সেটা যেন একদম হার্ড থাকে, ওই প্রসেসটাই তোমাদেরকে বলছি। তো চলো আমি যে কোনো একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে দিলাম। তো আমি এখানে পাসওয়ার্ড আমার বসে গেছে, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা আমার নিচ্ছে কিনা দেখা যাক। হ্যাঁ, পাসওয়ার্ডটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এই পাসওয়ার্ডটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। তারপরে I am in, ঠিক আছে, বিজু দাস আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এই প্রসেসটা আমার কিন্তু পুরো কাজটা আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার যে প্রসেসটা আছে এটাকে আমি নেক্সট করে দিলাম, ঠিক আছে। আমার নতুন একটা জিমেল তৈরি হয়ে গেল, ঠিক আছে। এটা তো কমপ্লিট হয়ে গেল। বাস আমার এই জিমেলটা পুরো পদ্ধতিটা পুরোটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার যেটা পদ্ধতিটা আসবো সেটা মেন পদ্ধতিতে এবার আমি আসি। আমার এই জায়গাকার জিমেলটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার যেটা হবে সেটা হচ্ছে আমাকে ইউটিউবটা মেন ইউটিউবটাকে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমাকে এখানে ক্লিক করতে হবে। তো মেন ইউটিউবে আমি চলে গেলাম, ঠিক আছে। মেন ইউটিউবে চলে যাওয়ার পরে আমার যেটা আমি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট করলাম সেই জিমেল অ্যাকাউন্টটা আমাকে এখানে বার করতে হবে। তো চলো নতুন জিমেল অ্যাকাউন্টটা আমি এখানে বার করবো। কীভাবে, সেটা হচ্ছে সুইচ অ্যাকাউন্ট। দেখো এখানে সুইচ অ্যাকাউন্ট লেখা আছে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবো। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাকে ডাইরেক্ট যেতে হবে আমার নতুন যেটা জিমেল আছে, দেখো বিজু দাস যেটা করলাম আমি, সেটাতে আমাকে ডাইরেক্ট এখানে ক্লিক করতে হবে। তো চলো আমি এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো আমার এখানে কিচ্ছু না, এখানে চ্যানেল আমার কিচ্ছু নাই, ঠিক আছে। তো আমাকে এটা এই লোগোতে ক্লিক করতে হবে। এই লোগোতে ক্লিক করার পরে এই চ্যানেলে আমাকে ডাইরেক্ট ওপেন করতে হবে, ঠিক আছে। এবার আমি কিন্তু এখানে চলে এলাম। এবার তুমি নামটা এখানে তুমি চেঞ্জ করতে পারো। তুমি এবার ইউটিউবের নামটা তুমি কী দিবে, দেখো তোমার জিমেলের নামটা আছে বিজু দাস, তো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার তুমি এখানে তোমার জিমেল অ্যাকাউন্টের নামটা তুমি এখানে কী দিবে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো চলো তোমার জিমেল অ্যাকাউন্ট বলছি, সরি, ইউটিউব চ্যানেলের নামটা তুমি এখানে কী দিবে তোমাকে এটা এই জায়গাটাতে তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই সাপোজ আমি তোমাদেরকে বলছি এটা তুমি নাম দিয়ে হয়তো করবে, ঠিক আছে। তো চলো যেটা আছে বিজু দাস, তো হয়তো বিজুই থেকে গেল, ঠিক আছে। বিজু ব্লগস কি হয়তো বিজু গেমিং আমি সাপোজ করে দিয়েছি, গেমিং বিজু করে দিলাম, গেমিং বিজু। বাস আমি যেহেতু এটাতে গেম ভিডিও করবো, ঠিক আছে, তার জন্য আমি এটা করে দিলাম গেমিং বিজু, ঠিক আছে। এটা তো কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আমি সেভ করে দিলাম, ঠিক আছে। গেমিং বিজু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার আমাকে এখানে প্রোফাইল পিকচার একটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। দেখো প্রোফাইলটা তোমরা যে কোনো একটা প্রোফাইল সিলেক্ট করবে, ঠিক আছে। তো এবার প্রোফাইলটা কীভাবে সিলেক্ট করবে সেটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমি বলছি তো জামাইবাবুর আমি এটা মানে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো জামাইবাবুর আমি ছবিটা এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো জামাইবাবু সিলেক্টটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। প্রোফাইলটা আমি এখানে জামাইবাবুর এটা প্রোফাইলটা আমি কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। এটার নামটা হচ্ছে বিজু, ঠিক আছে। এবার কিন্তু আমি যেহেতু মানে ওই ভাইটার ছবিটা আমার এখানে নেই, তার জন্য আমি সাপোজ একটা তোমাদেরকে বোঝাবার জন্য একটা প্রোফাইল আমি এখানে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আবার কেউ কী করে বলো তো, ভিডিও ছাড়ার পরে প্রোফাইল করবে, কিন্তু ভিডিও ছাড়ার পরে প্রোফাইল করবে না। তোমরা যখন ইউটিউব চ্যানেলটা তৈরি করবে নতুন, তখন ওই পদ্ধতিতেই তোমরা কিন্তু প্রথমেই কিন্তু প্রোফাইলটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো আমার এটা সিলেক্ট হয়ে গেল। আমি সাপোজ আমি তোমাদেরকে বোঝাবার জন্য এটা করে দিলাম, ঠিক আছে। চ্যানেল, বাস আমার প্রোফাইলটা
সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, আমার কাজটা এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমি কোথায় যাব, আমি তোমাদেরকে সাপোজ আমি বোঝাবার জন্য মানে আমি এটা করলাম, ঠিক আছে, তোমাদেরকে আমি সহজ সরল ভাষায় আমি তোমাদেরকে ইউটিউব চ্যানেলটা কীভাবে ওপেন করতে হয় সেই পদ্ধতিটা আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। এটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এবার আমি দেখো এবার কি করে পদ্ধতি, মানে দেখো যে অনেকেই আছে যারা এই কাজটা কমপ্লিট করার পরে কিন্তু ইউটিউবে ভিডিও বানাতে লাগে, কিন্তু না, ইউটিউবে ভিডিও বানাবার আগে তোমাদেরকে প্রসেসগুলো সব প্রসেস তোমাদেরকে কমপ্লিট করতে হবে, তারপরে তুমি কিন্তু ইউটিউবে ভিডিও বানাতে পারবে, ঠিক আছে। তো এটা আমার কাজটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার কি করব, আমি ডাইরেক্ট যাব গুগল ক্রোমে। তো চলো গুগল ক্রোমে যাওয়া যাক। তো গুগল ক্রোমটাকে আমাকে ওপেন করতে হবে। গুগল ক্রোমটা আমি ওপেন করে নিলাম, ঠিক আছে। গুগল ক্রোমটা আমার ওপেন করার পরে দেখো আমাকে এখানে সার্চ করতে হবে। কি সার্চ করতে হবে সেটা তোমাদেরকে বলছি। দেখো studio.youtube.com, ঠিক আছে। এটা কিন্তু অনেকেরই আসে না, এটা কিন্তু মন দিয়ে তোমাদেরকে লিখতে হবে। দেখো studio.youtube.com, ঠিক আছে। তো চলো আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি studio.youtube.com, ঠিক আছে। আমাকে ডাইরেক্ট গুগল ক্রোমে গিয়ে কিন্তু এটাকে লিখতে হবে studio.youtube.com, এটা কিন্তু গুগল ক্রোমে আমাকে ডাইরেক্ট লিখতে হবে, ঠিক আছে। তো চলো আমার লেখা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার মেন প্রসেসে কিন্তু আমি এখানে চলে এলাম, ঠিক আছে। মেন প্রসেসে চলে এলাম, ডাইরেক্ট আমি স্টুডিওতে চলে এলাম, ঠিক আছে। গুগল ক্রোম থেকে আমি ডাইরেক্ট স্টুডিওতে ওপেন হয়ে গেল আমার চ্যানেলটা, ঠিক আছে। এবার এখানে আমার চ্যানেলটা এখানে আছে কি না সেটা দেখতে হবে। তো এটা আমার চ্যানেলটা নাই, এটা আমার ব্লগ চ্যানেলটা লগ ইন করা আছে। তো চলো আমি নতুন চ্যানেলটা এখানে আনবো। তো নতুন চ্যানেলটা চলো নিয়ে আসে আমি বিজু, হ্যাঁ নতুন চ্যানেলটা আমার এখানে আসবে এবার, ঠিক আছে। তো অলরেডি চলে আসছে, দেখা যাক, অলরেডি চলে এলো, ঠিক আছে। দেখো চলে আসার সঙ্গে সঙ্গে এরকম একটা প্রসেস চলে এলো কন্টিনিউ। তো কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। এবার এই চ্যানেলটা আমার একেবারে নতুন, ঠিক আছে। এবার এই চ্যানেলটাতে আমাকে সব কাজগুলো কোর্সগুলো কমপ্লিট করতে হবে, ধাপে 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 সব প্রসেসগুলো আমাকে একটার পর একটা প্রসেস কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো চলো আমাকে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সেটিংস, এখানে কি করতে হবে, তোমাদেরকে সেটিংসে ক্লিক করতে হবে। তো চলো সেটিংসে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। সেটিংসে ক্লিক করার পরে ডাইরেক্ট যাবো আমি চ্যানেলে, ঠিক আছে। তো চ্যানেলে আমি চলে গেলাম, ঠিক আছে। চ্যানেলে চলে যাওয়ার পরে আমি তোমাদেরকে প্রসেসগুলো সব কিছু প্রসেস আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখা যাচ্ছে। আর এটাকে তোমাকে প্রথমে সিলেক্ট করতে হবে কান্ট্রি, যেটা সিলেক্ট করতে বলছে কান্ট্রিটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তোমরা কোন জায়গা থেকে তোমরা ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, এই প্রসেসটা তোমাদেরকে প্রথমেই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো তোমরা কোন জায়গা থেকে ভিডিও বানাচ্ছ, ইন্ডিয়া থেকে ভিডিও বানাচ্ছ, বাংলাদেশ থেকে ভিডিও বানাচ্ছ, না পাকিস্তান থেকে ভিডিও বানাচ্ছ, না আরও বাইরে দেশ থেকে কোনো দেশ থেকে ভিডিও বানাচ্ছ, সেটা কিন্তু প্রথমে তোমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। তো দেখো আমি কিন্তু যেহেতু আমার ইন্ডিয়া বাড়ি, তো আমি এখানে কি করব, ইন্ডিয়া করব, ঠিক আছে। তো চলো এই অ্যারো চিহ্নতে ক্লিক করবে। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে কিন্তু এবার তোমাদেরকে এখানটায় সব কিছু প্রসেস চলে আসবে। তো আমি চলো ইন্ডিয়ান, যেহেতু আমি গর্বের সাথে বলছি আমি ইন্ডিয়ান, ঠিক আছে, আমি এখানে কিন্তু ইন্ডিয়ান সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এবার সিলেক্ট করে দেওয়ার পরে এখানে তোমাদেরকে কিওয়ার্ড বসাতে হবে, ঠিক আছে। কি কিওয়ার্ড বসাতে হবে সেটা দেখো, অনেকেই আছে যারা হয়তো বড় বড় ইউটিউবারের নাম লিখে, কিন্তু আমি তোমাদেরকে বলছি বড় বড় ইউটিউবারের নাম কিন্তু একদমই লিখবে না, ঠিক আছে। ওটা কিন্তু পুরোপুরি ভুল সিদ্ধান্ত, ভুল একটা পদ্ধতি। তোমরা যারা করে আর কি, তারা কিন্তু ভুল পদ্ধতি বলে। বড় ইউটিউবারের নাম কিন্তু লিখবে না, তোমাদের চ্যানেল তোমাদের নাম লিখবে, তোমাদের কিওয়ার্ড দেবে, ঠিক আছে। এইটা আমি সাপোজ আমি তোমাদেরকে বলছি, এটা হচ্ছে তোমার ঠিক আছে। আমি ভিডিও বললাম। তো চলো আমি প্রথমেই লিখবো গেমিং ভিডিও, বাস। এটা হলো আমার কিন্তু একটা কিওয়ার্ড জয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে আমাকে উল্টোভাবে লিখতে হবে, বিজু গেমিং, ঠিক আছে। তো চলো বিজু গেমিং, ঠিক আছে। আমার এটা একটা পদ্ধতি প্রসেস হয়ে গেল। এবার লিখতে হবে আমাকে গেমিং, ঠিক আছে, গেমিং, ঠিক আছে। আমার 3টে কিওয়ার্ড কমপ্লিট হয়ে গেল। তুমি যত খুশি কিওয়ার্ড এখানে বসাতে পারো, মোটা 10টা 15টা যত খুশি বসাতে পারো, ঠিক আছে। তো এখানে গেমিং হলো, ঠিক আছে। গেমিং বিজু হলো, গেমিং হলো। এবার লিখতে হবে ওখানে বিজু, মানে এমনভাবে তুমি এখানে কিওয়ার্ড দিবে যাতে মানে যখন তোমার চ্যানেলটা অ্যাকচুয়ালি ভাইরাল হয়ে যাবে, তখন হয়তো কেউ যদি তোমার শুধু নাম লিখে যখন চ্যানেলটাকে সার্চ করবে, তাতেও যেন তোমার চ্যানেলটা ওপেন হয়ে যায়, সেই পদ্ধতিতে লিখবে। দেখো আমি এখানে তার জন্য লিখে দিলাম বিজু, মানে হয়তো কেউ যদি বিজু বলে সার্চ করে তারা কিন্তু চলে আসবে চ্যানেলটা, ঠিক আছে। আমি ওই পদ্ধতিতে লিখছি। দেখো আমার চ্যানেলটা এখন আছে, তোমরা এখন বাপন বলে সার্চ করো, কিন্তু আমার কিন্তু চ্যানেলটা চলে আসবে, যেহেতু আমার এখানে কিওয়ার্ড বাপন করা আছে, ঠিক আছে। তো চলো বিজু করে দিলাম, ঠিক আছে। এবার এখানে ডেলি গেমিং করবো, ডেলি গেমিং,
গেমিং, ডেলি গেমিং, ঠিক আছে। মানে আমি ডেলি ভিডিও করব, গেমিং করব, মানে যারা মানে চ্যানেল থাকতে গেলে আমাকে ডেলি ভিডিও করতে হবে, তার জন্য গেমিং করে দিলাম, ঠিক আছে, ডেলি গেমিং। তারপরে আরও বিভিন্ন ভাইরাল গেমিং, হয়তো ভাইরাল করে দিলাম, ভাইরাল, এসব কিওয়ার্ডগুলো এখানে কিন্তু মোস্ট পপুলার, এগুলো কিন্তু লাগবেই। অনেকে কী করে বলো তো, এগুলো কিন্তু মানে এই কিওয়ার্ডগুলো বসায় না, তার জন্য হয়তো চ্যানেলটা র্যাঙ্কে যায় না। এগুলো কিন্তু মোস্ট পপুলারিটি, এগুলো লাগবেই একদম, ঠিক আছে। ভাইরাল করে দিলাম, তারপরে হয়তো ট্রেন্ডিং করে দিলাম, ট্রেন্ডিং, ট্রেন্ডিং, ঠিক আছে, ট্রেন্ডিং করে দিলাম। সাপোজ তোমাদের যত খুশি তোমরা এখানে বসাতে পারবে, ঠিক আছে। মানে যে কোনো যে ভিডিও আছে আর কি, মানে গেমের যে ভিডিও বানাবার তোমরা কত গেমিং, লাইভ গেমিং করতে পারো, LIVE লাইভ গেমিং, লাইভ গেমিং, ঠিক আছে, তোমরা যত খুশি করতে পারো। তো আমি সাপোজ আমি তোমাদেরকে বোঝাবার জন্য এটা কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। তো আমার একটা পদ্ধতি কী হলো, কমপ্লিট হলো। তো এটাকে আমি সেভ করে দেবো। একটা করে কাজ কমপ্লিট করতে হবে, একটা করে কিন্তু সেভ করতে হবে, ঠিক আছে। তাহলে কী বলো তো, এই জিনিসটা আমার পুরোপুরি জয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেল। তো আবার আমি চলো সেটিংয়ে, সেটিংয়ে গিয়ে কিন্তু আমার ওটা কাজটা কমপ্লিট হলো, চ্যানেলের কাজটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার কোথায় যাবো আমি, অ্যাডভান্স সেটিং। দেখো অ্যাডভান্স সেটিংয়ে এখানে কী বলছে, অ্যাডভান্স সেটিংয়ে যেটা বলছে তোমার, দেখো এটা কি তোমরা ভিডিওটা কি বাচ্চাদের জন্য বানাচ্ছ না বড়দের জন্য বানাচ্ছ। দেখো বাচ্চাদের জন্য যদি বানাচ্ছ তো শুধুমাত্র বাচ্চাদেরকে এখানে ক্লিক করতে হবে। যদি তুমি বড় বাচ্চা সকলের জন্য বানাচ্ছ তাহলে কিন্তু ওয়ালে ক্লিক করতে হবে। যেমন হলো নো সেট দিস চ্যানেল আস নট মোড ফর কিডস, ঠিক আছে। অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দেয়ার মেড ফর কিডস, ঠিক আছে। আমার এখানে কিন্তু মানে বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি না, আমার ভিডিওটা সকলের জন্য, ঠিক আছে। তার জন্য আমাকে এখানে নো করতে হবে, ঠিক আছে, সরি, নো করতে হবে। তো নো করে দিলাম আমি এখানে, আমি আবার সেভে আসছি, ফিউচার অ্যানেবিলিটি, ঠিক আছে। এবার এইখানে দেখো এটা কিন্তু সবথেকে মোস্ট পপুলারিটি, দেখো ফিউচার অ্যানেবিলিটি, ঠিক আছে। এবার কিন্তু আমাকে এখানে কি করতে হবে সেই পদ্ধতিটা তোমাদেরকে আমি বলছি। দেখো প্রথমে আমাকে কিন্তু একটা যেটা আছে, দেখো স্ট্যান্ডার্ড ফিউচার, এটা কিন্তু অলরেডি ইউটিউবের দিক থেকে কিন্তু অ্যানেবেল থাকে, তো আমার কিন্তু অ্যানেবেল করা আছে, ঠিক আছে। এবার কিন্তু তারপরে পয়েন্টটা আছে, সেকেন্ড নাম্বারের ফিউচারটা আছে, এটা কিন্তু আমাকে অ্যানেবেল করতে হবে, ঠিক আছে। এটা অ্যানেবেল যদি আমি না করি তাহলে কিন্তু আমি কী ফিচার্স পাবো না সেটা তোমাদেরকে এবার আমি বলছি। তো চলো এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে দেখো এটা যদি আমি না ওপেন করি, মানে ফোন নাম্বারটা যদি আমি এখানে ভেরিফাইটা না করি তাহলে আমি কী পাবো না, দেখো ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, ঠিক আছে। আমি ভিডিওটা 15 মিনিটের বেশি বানাতে পারবো না, ঠিক আছে। এক নাম্বার পয়েন্ট গেল, ভিডিওটা 15 মিনিটের বেশি আমি বানাতে পারবো না, এটা যদি আমি ওপেন না করি, এটা যদি ভেরিফাই না করি ফোন নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে কাস্টম থাম্বেলও কিন্তু আমি জয়েন করতে পারবো না, ঠিক আছে। তোমরা যখন ইউটিউবটা ওপেন করো তখন কিন্তু একটা থাম্বেল আছে, আমার এই ভিডিওটা মানে তোমরা থাম্বেল দেখে ওপেন করেছো, ঠিক আছে, পারবে না এটা কিন্তু মানে ভেরিফাইটা না করলে, ঠিক আছে। তারপরে নাম্বার লাস্ট আছে লাইভ স্ট্রিমিং, ঠিক আছে। মানে লাইভ করতেও পারবে না, কিন্তু চ্যানেলে কিন্তু লাইভও আসতে পারবে না এইটা ফোন নাম্বারটা ভেরিফাই না করলে। প্লাস তোমাদের চ্যানেলটা যখন মনিটাইজেশন অন হওয়ার মানে চান্স থাকবে, যখন তোমার যখন চ্যানেলটা ভাইরাল হবে, যখন মনিটাইজেশনের জন্য তুমি অ্যাপ্লাই করবে, তখনও কিন্তু মনিটাইজেশনের জন্য হওয়ার কোনো চান্সও নাও থাকতে পারে এটা ফোন নাম্বারটা ভেরিফাই না করলে। তার জন্য বলছি ফোন নাম্বারটা ভেরিফাই তোমার মোস্ট পপুলারিটি। তো চলো ফোন নাম্বারটা ভেরিফাই করছি। এখানে আমি কিন্তু এবার ফোন নাম্বারটা ভেরিফাই করব। তো ফোন নাম্বার ভেরিফাইয়ের জন্য আমি অলরেডি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো এখানে লেখা আছে আমাকে ইন্ডিয়ান সিলেক্ট করা আছে, ঠিক আছে। এবার কি আছে এখানটায়, হোয়াট ইজ ইউর ফোন নাম্বার ভেরিফাই, হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, ঠিক আছে। তোমাকে ফোন নাম্বারটা তোমার এখানে চাইছে, তো আমার এখানে ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার ফোন নাম্বারটা ভেরিফাই করবো। তো চলো নেক্সট বাটনে আমি ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে অলরেডি আমার ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এখানে আমার 6 অক্ষরের একটা কোড নাম্বার আসবে, তো 6 অক্ষরের কোড নাম্বার অলরেডি চলে এসছে, আমাকে এখানে বসাতে হবে 222960। তো চলো এখানে লিখে আমি 222960। তো চলো অলরেডি আমার সাবমিট অপশান আমি ক্লিক করে দিলাম, আমার কিন্তু এখানে ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেল, ঠিক আছে। দেখো ফোন নাম্বার ভেরিফাইড, ঠিক আছে। দেখো কংগ্রাচুলেশন ইউর ফোন নাম্বার হ্যাজ বিন ভেরিফাইড, ঠিক আছে। আমার এটা একটা কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেল। মেন প্রসেস হচ্ছে আমাকে ভেরিফাইটা কিন্তু মোস্ট পপুলারিটি, ভেরিফাইটা করতে হবেই, ঠিক আছে। তো এটা কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার ব্যাকে এসো, ব্যাকে আসার পরে দেখো এবার তোমাদেরকে পদ্ধতিটা বলছি। হ্যাঁ পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেল। দেখো এবার কিন্তু সব টিক চিহ্ন মেরে দিল, ঠিক আছে। এটা যেহেতু আমার কমপ্লিট হয়ে গেল, তো চলো এটাকে আমি সেভ করে দিলাম।
সেভ সেভ অপশানে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে, আমার সেভ হয়ে গেল। তো চলো এবার যেটা আর একটা কাজ আছে সেই কাজটা আমাকে এবার কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো চলো চ্যানেল যাই, চ্যানেলে গিয়ে এটা এবার কি করতে হবে, দেখো এটা এটা হচ্ছে অ্যাডভান্স ফিউচারটা। এবার আমার একটা কাজ কমপ্লিট হয়ে গেল, ফোন নাম্বার ভেরিফাইটা কাজটা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে অ্যাডভান্স ফিউচার, ঠিক আছে। তো অ্যাডভান্স ফিউচার আমাকে কি করতে হবে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে কাজ পুরোটা কমপ্লিট হয়ে গেল, তারপরে আমি যাব আপলোড ফিউচার, ঠিক আছে, আপলোড ফিউচারে যাব। আপলোড ফিউচারে অ্যাডভান্স সেটিং যেটা আছে, অ্যাডভান্স সেটিংয়ে যাব। দেখো লাইসেন্স যেটা আছে, লাইসেন্স আমাকে কিছু করতে হবে না, যেহেতু ইউটিউব লাইসেন্স ইউটিউব থেকে কিন্তু দিয়ে দিয়েছে, এটা কিছু ওপেন করতে হবে না। ভিডিও ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ভাষায় ভিডিও বানাবে সেই ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে এখানে, ঠিক আছে। তুমি কোন ভাষায় ভিডিও বানাতে চাইছো, হিন্দি ভাষায়, ইংলিশ ভাষায়, বাংলা ভাষায়, তুমি যে কোনো ভাষায়, যে ভাষায় তুমি ভিডিও বানাও না কেন সেই ভাষাটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো চলো আমাকে এখানে ভাষাটা সিলেক্ট করতে হবে। তো চলো আমাকে ভাষা সিলেক্ট করে আমি এখানে যেহেতু বেঙ্গলি, আমি যেহেতু বাংলা, আমি যেহেতু বাঙালি, তার জন্য আমাকে এখানে বাংলায় সিলেক্ট করতে হবে, যেহেতু আমি বাংলায় কথা বলবো, ঠিক আছে। তো চলো আমাকে বাংলা আমি এখানে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো বাংলায় সিলেক্ট করে নেওয়ার পরে আমার এটা কাজ কমপ্লিট হয়ে গেল। এবার এখানে আরেকটা আছে মোস্ট পপুলারিটি, সেটা কিন্তু অনেকেই ভুল করে রাখে, তার জন্য কিন্তু ভিডিওটা আমাদের র্যাঙ্কে যায় না। দেখো একটা ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল করতে গেলে অনেকটা খাটতে হয়, অনেকটা কষ্ট করতে হয়, সবাই জানে, ঠিক আছে। ভিডিও কন্টিনিউ আমরা আপলোড করতেই থাকি, কিন্তু অনেক ভাইয়ের একটা প্রসেস ভুল থাকে। কি ভুল থাকে সেটা হচ্ছে ক্যাটাগরি তোমরা কিন্তু সিলেক্ট করো না, কোন ভিডিও তোমরা বানাচ্ছ সে কিন্তু ক্যাটাগরিটা অনেকের আছে যারা সিলেক্ট করছে না, ঠিক আছে। এবার আমাকে এখানে কি করতে হবে, দেখো এখানে ক্যাটাগরি, দেখো এই জায়গাতে দেখো ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, তুমি কোন ভিডিও বানাচ্ছ সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে বলছে। তো চলো আমাকে এই জায়গাতে ক্লিক করলাম। এবার দেখো যারা ব্লগ বানাবে ব্লগ, আমাদের মতন ভিডিও বানাবে তাদের আমাদের আছে, যারা কমেডি বানাবে তাদের কমেডি আছে, যারা রিয়াকশন ভিডিও বানাবে রিয়াকশন আছে, যাদের তোমার এন্টারটেনমেন্ট ভিডিও বানাবে এন্টারটেনমেন্ট আছে, যারা মিউজিক ভিডিও বানাবে মিউজিক ভিডিও, মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো চলো এবার আমার এই জায়গাতে যেটা মেন ভিডিও হচ্ছে সেটা হচ্ছে গেমিং ভিডিও। তো আমি এখানে কি করব, তো চলো গেমিং দেখো গেমিং, ঠিক আছে, গেমিং, আমি এখানে গেমিংটা সিলেক্ট করে নিলাম। তুমি বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, দেখো ট্রাভেল করার জন্য যারা হয়তো ভ্লগ বানাচ্ছে তাদেরকে ট্রাভেল দেওয়া আছে, আর কি বিভিন্ন ধরনের এখানে দেওয়া আছে। তোমাদের যেটা তোমরা ভিডিও বানাবে অ্যাকচুয়ালি সেইটা কিন্তু তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করবে। আমি তো চলো আমি এখানে গেমিং ভিডিও বানাবো, যেহেতু গেমিং ভিডিও আমার কাজ কমপ্লিট। তো আপাতত তোমাদের এই প্রসেসটা কিন্তু পুরোটাই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেল। একটা ইউটিউব চ্যানেল বানাবার জন্য এতটা পুরোটাই কমপ্লিট করতে হবে। তো চলো আমি এটাকে সেভ করে দিলাম। তো আমার পুরোটাই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার যখন তোমরা ভিডিওটা আপলোড করতে থাকবে তোমরা কিন্তু সব প্রসেস তোমরা জেনে নিলে, ঠিক আছে। তোমাদের আর কোনো পদ্ধতি, তোমাদের আর কোনো প্রবলেম আশা করছি আর দেখা দেবে না। তোমরা যখন একটা ভিডিও আপলোড করবে তোমার থাম্বনেলও সেট করতে পারবে, তোমরা ট্যাগ ডিসক্রিপশন সব কিছু সব সেট করতে পারবে, যেহেতু আমি তোমাদেরকে ভেরিফাইটা পুরোটাই কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। তো এইভাবেই ইউটিউব চ্যানেলটা বানাতে গেলে কি বলো তো, ইউটিউব চ্যানেলটা তোমাদের ভাইরালের দিকটা চান্সটা বেশি থাকবে, প্লাস তোমাদের চ্যানেলটা হার্ড হয়ে থাকবে, কেউ নড়াতে পারবে না, ঠিক আছে। কারণ ইউটিউব চ্যানেল বানাতে গেলে তোমাদেরকে প্রফেশনাল ভালোভাবে বানাতে হবে, যাতে তোমরা খেটে কষ্ট করে যখন তোমাদের চ্যানেলটা ভাইরালে যাবে তখন মনিটাইজেশনের জন্য কোনো প্রবলেম যেন না হয়, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই বিষয় নিয়ে কোনো ডিফেক্ট থাকে তাহলে প্লিজ একটা কমেন্টে জানাবে, দাদা এই জায়গাতে আমি বুঝতে পারিনি, তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো এই সম্বন্ধে, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটা এতটাই, কার কি বুঝতে পেরেছো আমি জানি না। আর একটা কথা বলবো আমি তোমাদেরকে, যারা ভিডিওটা কেটে দেখেছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা প্রথম থেকে একটু দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের মাথায় সব কিছু প্রসেস ঢুকে যাবে, ঠিক আছে। তো আজকের মতন এতটাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।